আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডের 2023 সালে কোশ্চেনটা একটু বলি দেখো। এখানে এম ইজিক্যাল টু দেওয়া আছে হচ্ছে এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 6 এন একটা সেট আর একটা রিলেশন দেওয়া আছে দেখো। আমাদের এই রিলেশনটাকেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো আমাদের এই অঙ্কগুলো যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে তো মেইনলি যে জায়গাটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, এই দুইটা জায়গা দেখো। এখানে বলা আছে এক্স হচ্ছে এক্স বিলংস টু এম অ্যান্ড ওয়াই বিলংস টু এন। দ্যাট মিনস এক্সের আমরা ওই মানগুলো নিতে পারবো যেটা অবশ্যই এম সেটে থাকতে হবে। মানে এম সেটের সদস্যগুলোই হবে হচ্ছে এক্স আর এন সেটের সদস্যগুলোই হবে ওয়াই। যেমন ধরো এখানে এন সেটটা আমাদের দেওয়া আছে আগে থেকেই, দেখো এই যে এন সেটটা দেওয়া আছে 2 4 6, বাট তোমার ওয়াই ভ্যালু কোনো কারণে ধরো 7 আসছে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো না। আবার ওয়াইয়ের মান যদি আমাদের কোনো কারণে 6 আসে তাহলে দেখো 6 এখানেও আছে এখানে, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। তো আমরা ফার্স্ট থেকে দেখো আমাদের রিলেশনটা কীভাবে দেওয়া আছে, রিলেশনটা একটু তাকাও। রিলেশনটা হবে হচ্ছে এক্স ও ওয়াইয়ের মধ্যে, প্রথমে থাকবে এক্স পরে থাকবে ওয়াই। এক্সের মানগুলো অবশ্যই এম সেটে থাকতে হবে, ওয়াইয়ের মানগুলো অবশ্যই এন সেটে থাকবে এবং এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে ওয়াই সমান 2x। তো আমরা ফার্স্টে অঙ্ক শুরু করি দেখো। ফার্স্টে দেওয়া আছে আমাদের এম সমান এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 6 সমান বা 6 থেকে ছোট। তারপরে এখানে দুটো শর্ত দেওয়া আছে, আমরা ওই সব মৌলিক সংখ্যা নিতে পারবো যেটা 6 সমান বা 6 থেকে ছোট। খুবই ইজি। তো আমাদের 6 ছোট বা 6 সমান মৌলিক সংখ্যা কী কী আছে? 2 3 5। আমরা এখানে একটা মিস্টেক করি যে আমরা এককে মৌলিক সংখ্যা ধরি, এক কিন্তু মৌলিক সংখ্যা না। তো আমরা এখান থেকে দেখো খুবই ইজি, দেখো আমাদের এটাকে বলে হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর এর নিচে যেটা লিখছি সেটা তালিকা পদ্ধতিতে। তো আমাদের এই অঙ্কগুলোতে সাধারণত সেট গঠন পদ্ধতি দেওয়া থাকে, সেখান থেকে আমাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে। তো এটা খুব সহজ কিছু কন্ডিশন থাকবে। এখানে কন্ডিশন দুইটা, একটা মৌলিক সংখ্যা হইতে হবে এবং 6 থেকে ছোট বা সমান হইতে হবে। 6 থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যা কী কী আছে? 2 3 5। আর এন সেটটা আমাদের আগে থেকে দেওয়া ছিল। এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল উপর দেখো, ওয়াই ইজিক্যাল টু 2x, এই শর্তটা আমাদের দেওয়া ছিল। এটার উপর ফোকাস করে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। খুব ইজি, দেখো ওয়াই ইজিক্যাল টু 2x, এখানে x এর মানগুলো আমাদের নিতে হবে। তোমরা উপরে খেয়াল করছো যে আমাদের x এর মানগুলো কী দেওয়া আছে? দেখো আমাদের ওয়াই ইজিক্যাল টু 2x, এখানে আমাদের দেখো x এর মানগুলো কোন মানগুলো? x এর মান হচ্ছে ওই সব মান যে মানগুলো আমাদের দেখো এম সেটে আছে। আমরা x এর ওই মানগুলো নিতে পারবো যেগুলো আমাদের এম সেটে আছে। তো আমাদের এম সেটে কী কী আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। সো আমরা এখানে 2 বসালে কত হবে? 2 আর 2 যখন x এর মান 2, তখন এখানে 2 বসালে 2 2 4, 3 দেখো x এর মান 3 আছে, 3 2 6, আবার 5 আছে, 5 2 10। এক্স এর আমরা এখানে যে 2 3 5 পাইছি কেন সেটা একটু বলি দেখো। এক্স মানে হচ্ছে এক্সের ওই উপাদানগুলো আমরা নিতে পারবো যেগুলো এম সেটে আছে। তো এম সেটে কী কী আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, এই জন্য আমরা 2 3 5 নিছি। 5 নেওয়ার পর আমরা ওয়াই এই মানগুলো পেয়েছি। আবার দেখো কোশ্চেনে বলা ছিল ওয়াই আমরা ওই মানগুলো নিতে পারবো যেগুলো এন সেটে থাকবে, কিন্তু আমাদের এন সেটটা দেখো, আমার এন সেটে কী কী আছে? 2 4 6, কিন্তু আমাদের আসছে 4 6 10। দেখো আমাদের এন সেটটা দেখো 2 4 6, আমাদের এখানে আছে 4 4টা এখানে আছে, সো এটা নিব। 6 আছে, 6 নিব, কিন্তু 10টা আমাদের নাই, সো এটা আমি একটু লিখে নিতে হবে আমাদের। কিন্তু 10 নট বিলংস টু এন, তার মানে 10টা নেওয়া যাবে না, মানে এই পুরো সেট রিলেশনটা আমরা নিতে পারবো না। যে 5 10 এটা আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে না, এই জন্য আমরা কেটে দিচ্ছি এটা, নট বিলংস টু। তাহলে আমাদের রিলেশন হবে কোনগুলা? রিলেশনের শর্ত ছিল দেখো, শর্ত অনুযায়ী আমাদের রিলেশন হবে হচ্ছে 2 আর 4, 3 আর 6, 2 4 3 6। তার মানে ডোমেন আমরা জানি যে ডোমেন হচ্ছে প্রথমগুলোকে ডোমেন বলে।
তো 2 আর 3 হবে ডোমেন, আর রেঞ্জ হবে পরেরগুলো। 6 আর 7 হবে হচ্ছে আমাদের রেঞ্জ। সো তার মানে আমাদের এই অঙ্কটা খুবই ইজি। আমরা ফার্স্টে একদম কোনো কিছু যদি না পারো এই জিনিসটা একটু ফোকাস করো যে ওয়াই জেল 2x এটা দেওয়া থাকবে, আমরা এখানে x এর মানগুলো বসাবো। x এর কোন মানগুলো বসাবো? কারণ আমরা বলে দিচ্ছি x এর ওই মানগুলো নিব যেগুলো এম সেটের মধ্যে আছে। এই দেখো x এর ওই মানগুলো নিব যেগুলো এম সেটে আছে। তো এম সেটটা আমাদের কী কী ছিল? এম সেটটা আমাদের ছিল এখানে 2, 3, 5। সো আমরা এই 2, 3, 5 এর মানগুলো নেওয়ার চেষ্টা করবো। 2, 3, 5 আমরা নিয়েছি, নেওয়ার পর আমরা ওয়াই পেয়েছি। ওয়াইগুলো আবার চেক করবো এন সেট আছে কিনা। ওয়াইটা সাধারণত এন সেট একটা দুটো থাকবে না, কারণ 10 এখানে নাই দেখো। তো এই 10টাকে আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা এইটা নিয়েছি। তাহলে 2, 4, 2, 4 আর হচ্ছে 3, 6 আমাদের রিলেশন। তাহলে আমরা জানি যে 2 আর 3 হবে আমাদের ডোমেন, আর পরে বলতে কি 4 আর 6 হবে আমাদের রেঞ্জ। এখানে আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। এটা যশোর বোর্ড 2017 সালে আসছে, খুবই ইম্পর্ট্যান্ট। এরকম একটা কোশ্চেন এই বছর তোমাদের আসতে পারে। এখানে দেখো আমাদের একটা সেট দিয়ে আছে এ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 8 থেকে ছোট। আবার সি একটা সেট দেওয়া আছে, সেটাও দেখো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, বা ন্যাচারাল নাম্বার হইতে হবে, স্কোয়ার করলে 5-এর থেকে বড় হবে, কিউব করলে 130 থেকে ছোট হবে। ক নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতেছি। এ ও সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো ফার্স্টে দেখো এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এ সেট সমান দেওয়া আছে এক্স। এখানে দেখো শর্ত কয়টা? একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত। এটা মানে হচ্ছে তুমি ধরো সাপোজ বিয়ে করতে গেছো, তুমি শর্ত দিছো যে মেয়ের ন্যাচারাল নাম্বার হইতে হবে, ন্যাচারাল নাম্বার। তার মানে হচ্ছে মেয়ে কী কী আসতে পারে আমাদের অ্যান্সার দেখো। এ সেটে আমাদের এখানে দেওয়া আছে এ সেট হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আমাদের কী কী হইতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম যেতেই থাকবে। তো একটা শর্ত তুমি ফার্স্টে দিছো যে তুমি যে মেয়েটাকে বিয়ে করবা সে হবে ন্যাচারাল নাম্বার। এখন দেখো তোমার আরও কিছু শর্ত আছে। মেয়েটা হইতে হবে মৌলিক সংখ্যা। তুমি যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ে হইতে হবে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার মধ্যে এটা বাদ পড়ে যাচ্ছে, এটা বাদ পড়ে যাচ্ছে। সো এই মেয়েগুলো তুমি বিয়ে করতে পারবে না, কারণ এরা প্রথম কন্ডিশন ফিল আপ করলো, দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করতে পারেনি। এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই মেয়েগুলো তুমি বিয়ে করতে পারো। কিন্তু পরে লাস্টে আরেকটা কন্ডিশন ছিল যে মেয়ের অবশ্যই 8-এর থেকে ছোট হবে। তো মেয়ে 8-এর থেকে ছোট হবে, তার মানে আমরা এই 8ও নিতে পারবো না, 9ও নিতে পারবো না। আমরা নিব শুধু 2, 3, 5, 7। মানে এই তিনটা কন্ডিশন যদি আমরা বসাই তাহলে আমরা শুধু নিতে পারবো এ ইজ ইকাল টু 2, 3, 5, 7। তার মানে হচ্ছে 8-এর থেকে ছোট হইতে হবে। দেখো এগুলো সব 8-এর থেকে ছোট, এবং মৌলিক সংখ্যাই এবং ন্যাচারাল নাম্বার, তিনটা সত্য। কিন্তু তার মানে তুমি তোমার পছন্দের যে তালিকা দিছো, তোমার যে কন্ডিশন দিছো, সেই কন্ডিশন অনুযায়ী তুমি এই সংখ্যাগুলোই পাবা। তারপরে এখানে আরেকটা তালিকা পদ্ধতি দেওয়া আছে দেখো, যে সি ইজ ইকাল টু এক্স হবে ন্যাচারাল নাম্বার, একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে ওইসব সংখ্যাকে আমরা নিব যেগুলোকে স্কোয়ার করলে 5-এর থেকে বড় হবে, কিন্তু কিউব করলে 130-এর থেকে ছোট হবে। খুব সহজ, যেটাকে তুমি যেমনি নর্মালি চিন্তা করো কোন সংখ্যাকে কিউব করলে 5-এর থেকে বড় হয়? 3কে স্কোয়ার করলে হয় 9। তো 9কে নিতে পারবো, কারণ 9কে আবার কিউব করলে কত হয়? 27 তো 130-এর থেকে ছোট। সো আমরা এই মানগুলো নিতে পারি, যেমন 4। তো আমরা জানি যে 3কে নিলে আমাদের হবে, কিন্তু তা আমরা ট্রাই করবো 3-র আগে একটা সংখ্যা নিয়ে দেখানো যে 2 নিলে হবে না। এটা যে হবে না সেটাকে একটা আমাকে দেখাইতে হবে। সো আমরা এই জন্য ফার্স্টে 2 নিছি। এক্স সমান যদি 2 হলে তাহলে 2কে স্কোয়ার করলে 4 হয়। 4 কি 5-এর থেকে বড় না, এই জন্য কেটে দিছি। আবার 2কে যদি কিউব করি তাহলে হয় কত? 8 তো 130-এর থেকে ছোটো। তার মানে এই শর্তটা মানছে, কিন্তু এই শর্তটা মানে নেই, এই জন্য এটা আমরা নিব না, এটা বাদ। এক সময় যখন 3 নিছি, 3কে স্কোয়ার করলে কত হয়?
9, 9 তো 5 থেকে বড়, তার মানে এই শর্তটা মানছে। আবার এটাকে কিউব করলে 27 হয়, যেটা 130 থেকে ছোট। খুব সিম্পল, মানে আমরা দুইটা শর্তই যে সংখ্যাগুলো মানবে সেই সংখ্যাগুলোকে আমরা নিব। একটা শর্ত মানলে হবে না, দুইটাই মানতে হবে। 4, যেমন 4কে দেখো, 4 যখন নিব 4কে স্কোয়ার করলে, মানে এখানে দেখো কী বলছি, স্কোয়ার করতে হবে, তো স্কোয়ার করছি। স্কোয়ার করলে কত হয়, 16, 16 কিন্তু 5 থেকে বড়। আবার 4কে কিউব করলে 64, 64 কিন্তু 130 থেকে ছোট। এটা দুটোই মানছে। 5কে স্কোয়ার করো, 5কে স্কোয়ার করলে 25, 25 5 থেকে বড়, আবার 125 130 থেকে ছোট, সো এটাও নিব। 6 দেখো, 6কে স্কোয়ার করলে 36, 5 থেকে বড় অবভিয়াসলি। 6কে কিউব করলে 216, যেটা 130 থেকে বড়। কিন্তু ওরা কিন্তু বলছিল এখানে এমন সংখ্যা নিতে হবে যেটাকে কিউব করলে 130 থেকে ছোট হয়, কিন্তু এটা বড় হয়ে গেছে। দেখো নট, নট মানে এটা অ্যালাউ না। সো লাস্ট যেটা অ্যালাউ হবে না, এরপর আর কোনোটাই অ্যালাউ হবে না। সো আমরা দেখলাম যে আমাদের এইটা অ্যালাউ হয়নি আর এটা অ্যালাউ নেই, মাঝের তিনটা অ্যালাউ হয়েছে, 3, 4, 5। সো আমরা এই তিনটা নিয়ে নেব, খুবই ইজি। আবার একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের এখানে একটা তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, এখানে দুটো কন্ডিশন থাকবে। এটা ন্যাচারাল নাম্বার হলে খুব ইজি, যদি এটা পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমাদের মাইনাসগুলোও ট্রাই করা লাগতো। সো ন্যাচারাল নাম্বার দেওয়ার কারণে আমরা শুধু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো ট্রাই করছি। সো আমরা এমন একটা সংখ্যা ফার্স্টে শুরু করবো যেটা হচ্ছে হবে না। যেমন আমার হবে কোনটা আগে সেটা খেয়াল করো। সব থেকে ছোটো হচ্ছে 3কে স্কোয়ার করলে 5 থেকে বড় হয়। সো আমরা 2 দিয়ে ফার্স্টে ট্রাই করবো। 2 দিয়ে ট্রাই করছি, 3 দিয়ে ট্রাই করছি, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে দেখো এখানে হয় না, এই জন্য 7 দিয়ে ট্রাই করিনি। হ্যাঁ, সো এমন সংখ্যাগুলো তোমরা দেখবা যে স্কোয়ার করলে 5 থেকে বড় হবে, কিন্তু কিউব করলে 130 থেকে ছোট হবে। যদি খুব ইজি কিন্তু এটা তোমরা যদি চিন্তা করো। আরেকটা ম্যাথ, এটা অনেক বোর্ডে আসে, যে এটার পাওয়ার সেট বের করতে বলে। তো পাওয়ার সেট বের করার একটা টেকনিক শিখাই দিই কীভাবে করবা। যারা আমার ক্লাসগুলো মিস করো, বেসিক্যালি তাদের জন্যই অনলাইন ক্লাস। যারা আমার রেগুলার ক্লাস করো তাদের জন্য অনলাইন ক্লাসগুলো না দেখলেও চলবে। তারপর যদি তোমার কোনো ম্যাথে পাওয়ার সমস্যা থাকে, ক্লাসগুলো দেখতে পারো। তো দেখো এখানে আমাদের এন ইজিক্যাল টু দেওয়া আছে এ বি সি ডি। এখন এটাকে তালিকাবদ্ধ প্রকাশ করছে। আমি যে নেমে করি ফার্স্টে ফাঁকা সেট, তারপর একটা একটা করে এ বি সি ডি সবগুলো লিখলাম। এখানে যা লিখছি সবই কিন্তু এটার উপসেট। তো আমাদের দেখো 1, 2, 3, 4, তারপর একটা একটা করে ধরবো। এ কে আগে সাইজ করি, এরপরে আমরা কী নিব, বি নিব, এরপরে সি নিব, এরপরে ডি নিব। তারপর দেখো এই জন্য দেখো এরপরে বি লিখছি, এরপরে সি লিখছি, এরপরে ডি লিখছি, মানে যাকে ধরবো তাকে সাইজ করবো। এবং সবসময় এখানে আমি সবসময় স্টুডেন্ট একটা কথা বলি যে নেভার লুক ব্যাক, কখন পিছনে যাওয়া যাবে না, সবসময় সামনে সামনে থাকবে। দেখো এ নেওয়ার পরে কিন্তু আমার পিছনটা নাই এমনিতেই। এরপরে বি নিব, এরপরে সি নিব, এরপরে ডি নিব। তখন বি ধরবো, বির পিছনে কিন্তু এ আছে, এক দিকে তাকাবো না। বির পরে সি নিব, বির পরে ডি নিব। দেখো বির পরে সি নিছি, বির পরে ডি নিছি, বি শেষ। তারপর সি যখন নিব, সির পরে ডি নিব, সির পরে ডি নিছি। আমরা কিন্তু এখন দুইটা করে নিচ্ছি, দেখো খেয়াল করো সব কিছু দুইটা করে। তো ডির পরে তার কিছু নাই, সো এটা আমরা নিচ্ছি না। আমাদের প্রবলেম অ্যাকচুয়ালি হয় হচ্ছে এই চারটায় 1, 2, 3, 4, এই চারটা আমাদের প্যাচ লেগে যায়। সো আমি একটা টেকনিক দেখাই, এটাতে তোমাদের একদমই প্যাচ লাগবে না, খুব ইজিলি মনে রাখতে পারবা। আমরা এইখানে যে দুইটা করে নিছি না, এইগুলো নিয়ে আমরা কাজ করব। সো আমরা ফার্স্টে কী নিছি, এবি। তো আমার এবি নাও, এবি ফার্স্টে এরকম লিখে নিলাম। এই যে দেখো আমরা ফার্স্টে এবি নিছি, এবি লিখে নাও। এই যে এবিটা লিখতেছি আমরা। সো এবি লেখার পর দেখো তো এবির পরে কী আছে, এবির পরে আমাদের আছে, এবির পরে আছে হচ্ছে সি, তাহলে সি নাও। আবার দেখো এবির পরে কী আছে, এবির পরে আছে কিন্তু ডি, তাহলে এ বি ডি। এই যে আমরা এবিটা লিখলাম, এবিটা কই থেকে লিখছি, আমরা কিন্তু এবি অলরেডি এখানে লিখছি, সেই এবিটা নিছি, নতুন করে তৈরি করবো না। এখানে যা যা আছে সেগুলোই লিখবে। হ্যাঁ, তারপর দেখো এসি, এসি লিখি আমরা, এসি, এসির পরে কী আছে, এসি। তারপরে কিন্তু চিন্তা করবো, আমরা সবসময় বলছি এই অঙ্কে সবসময় সামনের দিকে চিন্তা করবো, পিছনে যাওয়া যাবে না। এসির পরে কী আছে, ডি, তাহলে এসির পরে ডি নিলাম। তারপর কী আছে, এডি, দেখো এডি। তো ডি যেহেতু সবার শেষে লেটার, দেখো এখানে ডি সবার শেষে আছে, তার মানে এরপরে কিছু থাকবে না। দেখো এডি যদি লেখো, এডির পরে কিছু আছে নাই, তাহলে এটা বাদ, এটা আমাদের আর এখানে লিখতে হবে না। বিসি লিখি আমরা এখন, বিসি। দেখো তো বিসির পরে কী আছে, বি আর সি। বিসির পরে কী আছে, বিসির পরে একটা ডি আছে, তাহলে ডি নিলাম। দেখো তারপরে আমাদের কিন্তু বিডি আছে, বিডিও কিন্তু দেখো বিডির পরে দেখো বিডি, তাহলে এখানে তাকাও বিডি, ডির পরে কিছু আছে
তাহলে এটাও বাদ। তারপর সিডি, সিডির পরেও কিছু নেই। তারপরে শেষে যে সবগুলো লিখে দেবো এ বি সি ডি। আমি আবার একটু রিপিট করি, এটা লেখার কিছু নিয়ম আছে, অঙ্কটা কিন্তু এখানেই শেষ। লেখার নিয়ম হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু শেষ করতে হবে, মানে সবগুলো সেটকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। হ্যাঁ, তো ফার্স্টে ফাঁকা সেট, তারপর একটা একটা করে এ বি সি ডি, এ বি সি ডি, তারপরে হচ্ছে এ বি নিব, এ বির পরে এ নিব ফার্স্টে, সরি এ নিব, একে ধরে আগে একে সাইজ করব, এ নেওয়ার পরে এরপরে বি, এরপরে সি, এরপরে ডি, তারপর বি নিব, বির পরে সি, বির পরে ডি, তারপর সি নিব, সির পরে ডি, শেষ। আর একদম ফাইনালি যখন আমাদের দুইটা করে হয়ে গেছে তখন আমরা তিনটার দিকে যাব। তিনটার দিকে গেলে নতুন করে তিনটা করে তৈরি করতে যাবে না, এই দুইটা থেকে তিনটা করার চেষ্টা করবা। এখানে দেখো এবি আছে, তো এবির সাথে আমরা কি লাগাইতে পারি, দেখো এবির পরে কি আছে, দেখো এবির পরে যেটা থাকবে সেটা নেব। ফার্স্ট আমরা এবি লিখে নিছি, দেখো এই যে এবি লিখছি, এবি লেখার পরে এবির পরে সি আছে, এই জন্য সি নিছি। তারপর এবির পরে আবার ডি আছে, এবির পরে ডি নিছি। তারপর এখানে কী ছিল, এসি, এই দেখো এ সি, তাহলে এসির পরে কি আছে, ডি আছে, এসির পরে ডি নিছি। এডি, এরপরে এডির পরে দেখো কিছু নাই, এই জন্য এটা নিই নেই। বিসি, বিসির পরে কী আছে দেখো, তো বিসির পরে ডি আছে, এই জন্য বি সির পরে ডি নিছি। তারপরে এখানে দেখো আরও দুটো সংখ্যা আছে, বিডি, বিডির পরে আমরা কিছু নিয়ে নেই, সিডির পরে নিয়ে নেই, কারণ বিডির পরে কিছু নাই। দেখো বিডি এরপর কিছু আছে না, সিডি এরপর কিছু আছে না। তার মানে আমরা হচ্ছে তিনটা করে যখন করব তখন আমরা এই যে দুইটা করে আছে না, এগুলোই নিয়ে নিব সবগুলা। এই যে দেখো দুইটা করে আমরা ফার্স্টে লিখে নিয়েছিলাম, এই দুটো লিখছিলাম, এই দুটো লিখছিলাম, এই দুটো লিখছিলাম, এই দুটো লিখছিলাম। তারপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা লিখবো। সি আসছিল, এই জন্য সি লিখছি, ডি ছিল, ডি লিখছি। এখানে কিন্তু আমাদের আরও দুটো করে ছিল, মানে এটা এটা কিন্তু আমরা নিই নেই, কারণ এরপরে কিছু সংখ্যা নাই। ওকে, থ্যাংক ইউ।